হ্যালো বন্ধুরা, নতুন আরেকটা ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি এই ভিডিওতে। গত ক্লাসগুলোতে আমি অনেক ইম্পর্ট্যান্ট কথা বলেছিলাম। যদি কেউ এর আগের ক্লাসগুলো মিস করে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এর আগের ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিব। তোমরা অবশ্যই চাইলে দেখে নিতে পারো। আমাদের চ্যানেলের নাম হচ্ছে সেবা আইটি টিপস। যদি কেউ এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, আর যদি সাবস্ক্রাইব করে থাকো অলরেডি তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো গত ক্লাসে আমরা ফন্টের কাজ দেখাইছিলাম, এখন হচ্ছে আজকে আমাদের যে ক্লাসটা থাকবে সেটা হচ্ছে প্যারাগ্রাফসের। তো প্যারাগ্রাফসের ক্লাসের জন্য আমি কিছু কাজ দেখাচ্ছি, যেমন সেবা আইটি টিপস। ওকে, আমরা যেই কাজই করব না কেন অবশ্যই সিলেক্ট করে নিব। ওকে, আমাদের ইংলিশ ফন্ট আছে, একটু করে দেই, ফন্ট একটু বড় করে দেই। আমাদের দেখেন এইখানে অ্যালাইন আছে। অ্যালাইন হচ্ছে 4 প্রকার, 1 2 3 4। এই প্রত্যেকটাকে বলে অ্যালাইন। অ্যালাইনের কাজ হচ্ছে আপনাদের সেন্টার করা, হ্যাঁ, লেফট রাইট দেন হচ্ছে সেন্টার। বুঝাইতে পারছি? সেই ক্ষেত্রে এখানে সিলেক্ট না করলে চলবে। আমি কিন্তু এর আগে ভিডিওগুলো বলছিলাম যে যেই কোনো কাজ করব আমরা অবশ্যই সিলেক্ট করে কাজ করব। তবে যদি আমরা সিলেক্ট করে কাজ করি তাহলে খারাপ না ভালো। তবে কিছু কিছু ক্ষেত্রে সিলেক্ট করা লাগে, আর কিছু কিছু ক্ষেত্রে সিলেক্ট না করলেও সমস্যা হয় না। আচ্ছা, পরেরটা আমরা এইবার হচ্ছে সিলেক্ট করব। দেখেন এই সিলেক্ট করার ক্ষেত্রে আমরা একটু কপি করি, এটাকে বললে লাইন স্পেসিং। এটার জন্য আমাদের লাইন স্পেসিংটার জন্য আমরা এটা কপি করি, কপি করার পরে আমরা ইন্টার দিয়ে নিচে যাই। এটাকে দুইটা সিলেক্ট করতে হবে। লাইন স্পেসিং এর কাজ হচ্ছে আমাদের 1 পয়েন্ট এই স্পেসিংটা কি কমাই দেওয়া, হ্যাঁ, জায়গাটাকে স্পেসটাকে কি ফাঁকাটাকে আমরা ছোট করে দিব। দেখেন আমরা যখন 1.0 দিতেছি আপ টু কিন্তু স্পেসটা কমে গেছে। আমরা যদি এর থেকেও আমরা কমাইতে চাই সেক্ষেত্রে কি করব, আমরা এইখানে যে ছোট্ট আইকনটা আছে চাইলে এখানে ক্লিক করতে হবে, করলে এই প্যারাগ্রাফসের যে ডায়লগ বক্সটা সেটা আসবে। অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করার পরেও যদি আমরা এখানে প্যারাগ্রাফসে ক্লিক করি তাহলে কি আমাদের এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। আসার পর আমাদের বিফোর আফটার দুইটাই আমাদের জিরো থাকতে হবে। দেখেন বিফোর জিরো আছে, আফটার আমাদেরকে যে 10 আছে, তাহলে আমরা জিরো করে দিতে হবে। আর লাইন স্পেসিং যদি মাল্টিপ্লান থাকে বা এখানে যাই থাকুক না কেন আমরা সিঙ্গেল করে দিব। তারপর ওকে প্রেস করব, দেখেন আমাদের স্পেসটা একটু কমে গেছে। এরপর হচ্ছে আমাদের শেডিং এর কাজ। শেডিং এর কাজ কি, আমরা গত ক্লাসে দেখাইছিলাম যে টেক্সট হাইলাইট কালার। টেক্সট হাইলাইট কালারের কাজ ছিল যতটুকু লেখা ঠিক ততটুকু লেখার ব্যাকগ্রাউন্ড কালার হবে। আর শেডিং এর কাজ হচ্ছে আমাদের এই লেখার যে লাইনটা আছে পুরো লাইনটাই কালার হবে। দেখেন আমাদের কি পুরো লাইনটাই কালার হয়েছে। এখন আমরা আবার যদি নো কালার করতে চাই অবশ্যই নো কালার করে দিতে হবে, ঠিক আছে। তবে সেক্ষেত্রে আমরা স্টুডেন্টকে আমরা সিলেক্ট করে শিখাই, কারণ সিলেক্ট করলে আমাদের দেখা যাচ্ছে যে কোনো সমস্যা হয় না। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা স্টুডেন্টরা মনে রাখে না যে সিলেক্ট করে কাজ করতে হবে, সেই জন্য আমরা এভাবে নর্মালি শিখাই না। তবে সিলেক্ট করে কাজ করাই ভালো। এরপর হচ্ছে বুলেটের কাজ। এখন বুলেটের কাজ কি, বুলেটের কাজ হচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি এখানে কিছু ডিজাইন। এখন এই ডিজাইন এখানে ক্লিক করার পর আমরা কিছু এখান থেকে ডিজাইন চয়েস করে নিতে পারবো, হ্যাঁ, সৌন্দর্য বাড়ানোর জন্য। যদি আমাদের এখান থেকে যদি আমাদের ডিজাইনগুলো পছন্দ না হয়, ঠিক আছে, ওই ক্ষেত্রে আমাদের চেঞ্জ লিস্টে বা ডিফাইন্ড নিউ বুলেটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের এখানে সিম্বল আছে, চাইলে এখান থেকে আমাদের সিম্বলও দিয়ে দিতে পারি, অথবা পিকচার আছে আমরা এখান থেকে চাইলে পিকচার দিতে পারি। দেখেন এখানে কিছু আইকন শো করবে, আমরা এখানে চাইলে কি আইকনগুলো এখানে ব্যবহার করতে পারি, ঠিক আছে, এখানে চাইলে ব্যবহার করতে পারি। এখন আমাদের এই যে বুলেটটা আছে, বুলেটের থেকে আমাদের লেখার স্পেসটা কিন্তু বেশ একটা দূরে না, আমরা স্পেস চাপলে একটু দূরে চলে যায়। আমরা স্পেস সারা চাপ দিলে কিভাবে আমরা দূরে যাবে, দেখেন এইবার হচ্ছে আমাদের
ডিফাইন্ডে ক্লিক করি, দেন হচ্ছে এই যে অ্যালাইনমেন্ট একটু ক্লিক করি, সেন্টার দেই, সেন্টার দিলে দেখেন এই জায়গাটা একটু সরে গেল। ঠিক আছে, আর যদি আমরা রাইটে দেই তাহলে আর একটু সরে গেল। তাহলে আমরা সেন্টার দিয়ে কাজ করব। ওকে প্রেস করি, মোটামুটি এতটুকুই এনাফ। তাহলে প্রত্যেকটাকে আমরা যদি এখন আমরা চাইলে আমাদের পছন্দ মতো আমরা কি লিখে নিতে পারবো, আর চাইলে ডিজাইন করতে পারবো। অথবা আমরা যদি কেউ ছবি সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের ছবিও সিলেক্ট করতে হবে, পিকচার, তারপরে এখানে ইম্পোর্ট আছে, এই ইম্পোর্টে ক্লিক করলে আমাদের সরাসরি আমাদের ডেস্কটপে চলে যাবে। এখানে আমরা যদি একটা ছবি নিই, সাপোজ এই ছবিটাই নিলাম, এই ছবিটা ক্লিক করি, এডিট ক্লিক করি, দেখেন আমাদের ছবিটা এখানে শো করতেছে। এখন যদি আমরা ওকে প্রেস করি তাহলে আমাদের এই জায়গার মধ্যে ছবি চলে আসছে। তাহলে আপনার প্রত্যেকটা বুলেটই আপনার নিজের একটা ডিজাইন দিয়ে আপনি তৈরি করতে পারবেন। জিনিসটা অত ইন্টারেস্টিং। আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি অনেক চেষ্টা করি আমি সব স্টুডেন্টকে বুঝিয়ে দেওয়ার জন্য। যদি তারপরে কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন অথবা মেসেজ করবেন। ওকে, এতটুকু গেল। এখন ব্যাক স্পেস দিয়ে আমরা এগুলো ডিলিট করে দিই। নাম্বারিং বুলেট, এখন নাম্বারিং বুলেট আমরা এখানে 1 দিলাম, এরপরে এখানে 2 দিলাম, হ্যাঁ 2 অটোমেটিক। এখানে কিন্তু কোনো কিছু আমরা না লিখলে আমরা 3 তে অটোমেটিক যাবে না। এখন আমরা এখানে কোনো কিছু লিখলাম না, আমরা কি 4 যাই, 4 দিকে যাইতে পারি কিনা, এন্টারে ক্লিক করলাম, দেখেন এবার 4 হয় না। তা যদি আমরা অটোমেটিক নাম্বার কাউন্ট করতে চাই তাহলে অবশ্যই কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা শব্দ লিখতে হবে। আচ্ছা, এখন আমাদের যখন কলেজে আমরা যারা ভার্সিটিতে পড়ি তাদের রুল কিন্তু 1-2 হয় না, সেই ক্ষেত্রে রুল থাকে 101 এর উপর থেকে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যাব সেট নাম্বার ভ্যালু, সেট নাম্বার ভ্যালু থেকে আমরা 1 আছে, এখানে যদি আমরা 101 দিই তাহলে দেখেন আমাদের এখানে 101 থেকে শুরু হয়েছে। তাহলে আমরা যদি পিছনে কার্সরটা রেখে যদি আমরা এন্টার ক্লিক করি তাহলে 102। এইভাবে আপনারা পরবর্তী কাজগুলো আপনারা করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা? এখন আমাদের যে নাম্বারিং যে স্টাইলগুলো আছে, আমরা নাম্বারিং স্টাইলগুলো এখানে দেখে নিতে পারবো কি স্টাইলে কাজ করব। আমরা যদি এখানে এই স্টাইলটা নিয়ে কাজ করি তাহলে ওকে প্রেস করলে C1 মানে 101 এর হচ্ছে C1, হ্যাঁ ওকে। এখন তেমন দেখানো কাজ হচ্ছে আমাদের এই সেবা আইটি টিপস এর এই কাজটা এতটুকুই, এই প্যারাগ্রাফস এর মূলত কাজটাই এতটুকু। হ্যাঁ, তাহলে আমরা এই দুইটা ফন্ট প্যারাগ্রাফস মিলে আমরা একটা ডিজাইন তৈরি করতে পারি। পরবর্তী ক্লাসে আমরা একটা সিভি তৈরি করা দেখাবো। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, কারণ পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যাতে আপনাদের কাছে ভিডিওটা চলে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।